সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা পোস্টে আমি সৈয়দ মেহেদী হাসান। এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে। আপনারা জানেন যে সাধারণ শিক্ষার্থীরা প্রায় 6 দিন ধরেই কিন্তু আন্দোলন করে আসছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংস্কারের দাবিতে। সংস্কার বলতে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং সেখানে যে মানুষ হয়রানির শিকার হয় সেই হয়রানির মুক্ত করার জন্যই মূলত তারা আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের অংশ হিসেবেই কিন্তু আজকে 6ষ্ঠ দিনের মতো তারা কফিন মিছিল করছেন এবং সদর রোডটি কিন্তু তারা ইতিমধ্যে আটকে দিয়েছেন এবং এই আটকে দেওয়ায় যেহেতু এটি শহরের মূল সড়ক, যে কারণেই কিন্তু নগরবাসী ভোগান্তিতে পড়েছেন। তবে আন্দোলনকারীরা যেমনটি জানিয়েছেন যে তারা আসলে কাউকে ভোগান্তিতে ফেলতে চান না। তারা দ্রুত সময়ের মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে 3 থেকে 4 ধরনের যে সংস্কারের তারা যে দাবি করেছেন সেই দাবি যেন বাস্তবায়ন করা হয়। সেই বাস্তবায়ন করলে কিন্তু তারা আর মানুষকে ভোগান্তির মধ্যে রাখবেন না। এটি কিন্তু তারা একটি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু তারা এই কফিন মিছিল করছেন। এখন আমরা যেমনটি দেখছি যে কফিন তারা কিন্তু গাড়িতে তুলছেন এবং তারা যে কফিন মিছিলের যে ঘোষণা দিয়েছিল এবং সেটি কিন্তু তারা এগিয়ে নিচ্ছেন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু দীর্ঘদিন ধরেই চিকিৎসক সংকট রয়েছে। সাধারণ মানুষ সেখানে কিন্তু চিকিৎসা নিতে আসলে তারা কিন্তু এই যে নানান ধরনের সিন্ডিকেটের মধ্যে থাকেন এবং তারা যে দায়িত্বপ্রাপ্ত সেখানকার যে চিকিৎসক থাকার কথা তাদেরকে কিন্তু তারা সেখানে পান না। আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কতদিন ধরে আন্দোলন করছেন, কি দাবি? আমরা আজকে 6 দিন যাবত আন্দোলন করছি। আমাদের দাবি হলো যে শেরেবাংলার বর্তমান যে অবস্থা, চারিদিকে সিন্ডিকেটে পুরো ভরা, লোকজন সাধারণ জনগণকে বিভিন্ন ভোগান্তিতে পড়ছে, বিভিন্ন দালালের প্রতারণায় পড়ে বিভিন্ন এই দাবিগুলো আমরা করতে চাইতেছি। যেমনটি শুনছিলেন যে এটি কিন্তু তাদের দীর্ঘদিনের দাবি। শুধু এটি কিন্তু ছাত্র জনতারই দাবি নয়, এটি কিন্তু তাদের সাধারণ মানুষও কিন্তু এই ভোগান্তির শিকার হন। আমরা এখানে দেখেছি এই আন্দোলনটি সংগঠিত করে দীর্ঘদিন ধরেই কিন্তু আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন আন্দোলনকর্মীরা এবং এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু বরিশালে একটি জনমত ইতিমধ্যে গড়ে উঠেছে এবং তারা এই যে কফিন মিছিলের মধ্য থেকেই কিন্তু তারা বোঝাতে চেয়েছেন যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রশাসন তার কিন্তু ইতিমধ্যে মৃত্যু হয়েছে। মানে চিকিৎসা দিতে না পারার যে সক্ষমতা, অর্থাৎ তারা চিকিৎসা দিতে পারছে না সাধারণ মানুষকে এবং এই না পারার কিন্তু ব্যর্থতা, অর্থাৎ এক ধরনের মৃত প্রশাসন, সেটি কিন্তু বোঝানো হয়েছে এবং এই মিছিল কিন্তু এগিয়ে চলছে। তারা কিন্তু এটি পূর্ব ঘোষিত অংশ হিসেবেই কিন্তু এই মিছিলটি চালিয়ে নিচ্ছে সাধারণ ছাত্ররা। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ধরনের সংস্কারের যে দাবি শিক্ষার্থীরা করেছেন সেই দাবির অংশ হিসেবেই কিন্তু এখানে এই আন্দোলন চলছে এবং এটি একটি ধারাবাহিক আন্দোলন। আর এই আন্দোলনের মধ্যে থেকে শেরেবাংলার সংস্কার কিন্তু শিক্ষার্থীরা দাবি করছেন। আর সংস্কার হলে এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হবে।